My name is Dia Ocean Jelim. I love my country. অনেক ধনী ঘরের একটা মেয়ে, কালকে আমি দুইটা বস্তা দেখেছি, আজকে একটা বস্তার উপরে বসে আছে। আপনারা কি কেউ নাচ দেখতে চাচ্ছেন? হ্যাঁ, দেখতে আপনি নাচেন। আমার সাথে কে আছে চিনতে পেরেছে? আমি কালকে ভিডিও করেছিলাম, অলরেডি ভিডিও করার 1 ঘন্টার মধ্যে 25 লক্ষ মানুষ তোমাকে দেখেছে। তুমি কি জানো এটা? আজকে জানলাম, ধন্যবাদ। উনি 2 মাস ধরে এখানে থাকে। অনেক ধনী ঘরের একটা মেয়ে, যে কিনা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করেছে, 4টা ইউনিভার্সিটিতে সে পড়াশোনা করেছে। মানে এত শিক্ষিত একজন মানুষ, ভাগ্যের নির্মম পরিহাসে আজকে সে রাস্তায়। তার ঘটনা আপনারা সবাই জানেন, 1 ঘন্টার মধ্যে ভিডিও ভাইরাল। সবাই আসলে ওর মুখের কথা জানতে চায় এবং প্রত্যেকটা মানুষ কিছু স্পেসিফিক ব্যাপার পছন্দ করেছে। ওর হিজাব, যে রাস্তায় থেকেও কি সুন্দর করে মুখটা ঢেকে রেখেছে, একটা ইসলামিক কান্ট্রিতে কতটা সুন্দরভাবে সে আছে। দেখেন জুতা, দেখেন আপনারা, এই যে জুতা দেখেন, জুতা থেকে মাথা পর্যন্ত, পাটাও দেখা যায়। এই যে পাটাও দেখা যায়। দেখেন এত সুন্দর করে নিজেকে ঢেকে রেখেছে। তোমার প্রশংসা অনেক মানুষ করেছে, কি বলবে তাদের উদ্দেশ্যে? ধন্যবাদ। সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরো সুন্দর সুন্দর হিজাব পড়তে পারি। দর্শক বলেছে এই আপুটা এত সুন্দর করে কথা বলে কেন? তোমার কথার প্রশংসায় সবাই মেতেছে সোশ্যাল মিডিয়াতে। তুমি এত সুন্দর কথা কি করে শিখলে বলো? আপনাদের দোয়া, এবং আমার ভাইয়াকে খুব ভালো লাগে, এবং এই ভাইয়ার জুতাটাও দেখেন, জিন্সটা কি সুন্দর। সবাই জানতে চায় যে আপুর এই ব্যাগে কি আছে। কিচ্ছু নেই, আজকে তো আরো কিছু নেই, খালি বই খাতা আর বই খাতা, পেন্সিল রাবার। কিন্তু কালকে আমি 2টা বস্তা দেখেছি, আজকে একটা বস্তার উপরে বসে আছে। এটার ভিতরে কি অনেক স্বর্ণ আছে? কখনোই না, আমরা অনেক গরিব ছাত্র, আমাদের কাছে স্বর্ণ থাকে না। স্বর্ণ থাকলে আমরা এখানে বসে থাকতাম না ভাইয়া। কিভাবে গ্রাজুয়েশন কমপ্লিট করেছো, মাস্টার্স কমপ্লিট করেছো? আমরা ছোটবেলা থেকে রেগুলার স্কুলে আসা যাওয়া করেছি এবং তাড়াতাড়ি ভর্তি হয়ে গেছিলাম এই কারণে, এবং 4 বছরের কোর্সে ভর্তি হয়েছি, যার কারণে আমাদের তাড়াতাড়ি গ্রাজুয়েশন শেষ হয়ে গেছে। অনেকে তোমার বয়স বিশ্বাস করে না, তুমি নাকি আরো অনেক বয়স। তুমি কি বলবে? হলে ভালো, আমি তাদের আম্মুর বয়সী, সমস্যা কি? যে তুমি নাকি রাতে এখানেই থাকো? একদম না, আমি রাতে বাসায় আমার আম্মুর কাছে চলে যাই। এই বস্তাগুলো নিয়ে যাও নাকি রেখে যাও? অসম্ভব, আমার বস্তা আমার সাথে থাকে, এখানে আমার পার্সোনাল জিনিসপত্র আছে। আচ্ছা, তুমি কি মানে কাউকে বিশ্বাস করো না বাসার যে কিছু নিয়ে যাবে, এই জন্য সাথে সাথে রাখো, রাইট? না, আমি বাইরে আসলে আমার লাগে, যেমন ছাতা টাতা থাকে, বই খাতা লাগে, টিফিন বক্স থাকে, পানি টানি থাকে, লাগে এটা। সবকিছু নিয়ে আসো, মানে তুমি অনেক সচেতন। না, অনেক সচেতন না হয়েছে, এখানে বৃষ্টির পানি পড়ে তো জিনিসগুলো হ্যাঁ, ভিজে যাবে না, নষ্ট ভিজে হয়ে যাবে যাবে। না, এই কারণেই বস্তাটা দিয়ে পেঁচা দিই। আগে গুলশান থাকতে বা বনানী, মহাখালী এইসব এরিয়াতে থাকতে? কখনো না, আমি ক্লাস ছাড়া কখনো বাসার বাইরে বের হই না। আজকেও আমার শখ, বস্তায় কি আছে একটু দেখবো। কিচ্ছু নেই, জাস্ট পেন্সিল বক্স আর বই খাতা, 1 বস্তা বই খাতা। প্যাকেট দিয়ে পেঁচানো, এই কারণে এরকম লাগে। প্রিয় দর্শক দেখেন, ব্যাগ কিন্তু আমাকে দেখাবে না, কারণ ব্যাগে মূল্যবান জিনিস আছে, আমি বুঝতে পেরেছি। মানে পা অনেক মোটা লাগে। যে তোমার কি পায়ে কোনো সমস্যা আছে? তুমি পায়ে কোনো ব্যথা পেয়েছো? হ্যাঁ হ্যাঁ, আমার পায়ে একটু ব্যথা, পা প্যারালাইসিসে পায়ের সমস্যা, তো সেলাইয়ের ব্যথা। তুমি হাঁটতে পারো? হ্যাঁ, হালকা হালকা। মাই নেম ইজ দিয়া ওশেন জেলিম। আই লাভ মাই কান্ট্রি অ্যান্ড আই লাভ ইউ। আমি শুনেছি রাতে তুমি এখানেই থাকো, এটা কি ঠিক? আই নেভার হ্যাড বিন স্টে হিয়ার। তুমি কি তোমাদের বাসায় আমাদের নিয়ে যাবে? অবশ্যই, কিন্তু আমার আম্মু আব্বু ব্যাপারটা পছন্দ করবে না। অনেকেই তো বিয়ে করতে চেয়েছে, সোশ্যাল মিডিয়াতে বলেছে যে আমি বিয়ে করতে চাই, আপু খুব সুন্দর, জেলি খুব সুন্দর করে কথা বলে। কিন্তু আমার আব্বু আম্মু অভদ্র বখাটে ছেলে মেয়ে পছন্দ করে, ধার্মিক ছেলে পছন্দ করে। আর আমি এখনো ছোট, বিয়ের বয়স হয়নি, অসুস্থ তো। যেদিন আমরা সুস্থ হবো, ভদ্র ভালো ছেলে পাবো, অবশ্যই করবো। ইয়েস, আমরা বিদেশি ছেলে খুব পছন্দ করি। বলে দিচ্ছি, আজকে কিন্তু বিরিয়ানির জন্য ওনাদেরকে অনেক ধন্যবাদ। ও আচ্ছা, আজকে আমরা এসে বিরিয়ানি খাইয়েছি, এটার কথা বলছে। যাই হোক, ছোটখাটো পিকনিক করছি, এই জন্য আপুদেরকে স্বপ্ন ভাইয়া আপুকে অনেক 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 শুভেচ্ছা এবং ভালোবাসা এবং ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা ভিডিওটা এত শেয়ার করেছেন, আমি মোটামুটি কিছু ইনফরমেশন জানতে চাই, কারণ এখানে যেহেতু অনেক দিন ধরে থাকে, নিশ্চয়ই মানসিক রোগী একজন, আপনারা বুঝতে পারছেন। আর যেহেতু আমরা এর আগেও এগুলো নিয়ে কাজ করেছি, আমি চাইবো যে আপনার ভিডিওটা শেয়ার করে দেন, বিকজ এমন একজন শিক্ষিত মানুষ এই রাস্তায় পড়ে আছে অনেক দিন ধরে। একটা হয় কি, মানুষের ব্রেনটা আসলে লক হয়ে যায়। আমার যেটা মনে হয় পার্সোনালি, ওনার ব্রেনটা লক হয়ে গেছে। ভিডিওটা আপনার ছড়িয়ে দেন। দুর্গাপুজোর শুভেচ্ছা, দুর্গাপুজোর শুভেচ্ছা। তুমি তো মুসলিম সবাইকে না? শুভেচ্ছা, তারপরেও দুর্গাপুজোর শুভেচ্ছা। এখানে অনেক হিন্দু বন্ধু বান্ধবদের জন্য শুভেচ্ছা। আচ্ছা, রাইট। ও কিন্তু ক্যামেরা ফ্রেন্ডলি, দেখেন ও কিন্তু বোঝে। আগে একসময় অভিনয় করতে চাইতে না? হ্যাঁ, আমার অভিনয় করতে এবং অভিনয় দেখতে, নাটক দেখতে খুব ভালো লাগে। আমি অভিনয় না, আমার এরকম করার সুযোগ হয়নি। করতে চাইবে যদি মিডিয়া থেকে কেউ ডাকে তোমাকে? অবশ্যই 100 বার করব, যদি ভালো কাজ হয় অবশ্যই করব। ওর কস্টিউমের অভাব হবে না, অনেক জামা কাপড় সাথে আছে, তো এটাই চাইলে ইনস্টেনও করতে পারবে, রাইট? হাততালি দিচ্ছেন না কেন বলেন?
ওনাকে কতদিন ধরে এখানে দেখেন? আমি আপনার 4-5 দিন দেখছি। দেখেন কেমন, মানুষটা ভালো না? হ্যাঁ ভালো কথা। এই কাকা কেমন উনি বলেন? ভালো না মানুষটা? ভালো, ভালো। খুব শিক্ষিত একজন মানুষ, শিক্ষিত। ভদ্র মানুষ। ভদ্র। সবাই আপনাকে পছন্দ করে, দেখছেন? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটা ছড়িয়ে দেন। আপুর সাথে পরবর্তীতে কি দেখতে চান? পিকনিক দেখতে চান? তুমি তো এখান থেকে উঠোই না, কিভাবে পিকনিক করবো বলো? আমি অবশ্যই একদিন সুস্থ হব, যখন সুস্থ হব আমি আশা করব স্বপ্ন ভাইয়া এবং অনয় আপুর সাথে একদিন আমরা পিকনিকে যাব। কিন্তু তোমাকে যদি আমি এখন বলি আপু একটু দাঁড়াও, তুমি তো দাঁড়াও না। আমি অবশ্যই এখন দাঁড়াবো। কালকে দাঁড়াও। Height কিন্তু অনেক। এই যে দেখো প্রিয় দর্শক, দেখেন এই যে আপুর হাইট দেখেন, অনেক একটু সামনে আসেন আপু। এই না, ব্যাগ কেউ নিবে না, আরে পিছে পোলাপেন দেখাবে। আচ্ছা ঠিক না আছে। কেউ ব্যাগ টানবে না। ঠিক আছে ভাই, ঠিক আছে। পেছনে পোলাপান ব্যাগ টানাটানি করে ওনার কথা মতো না, হ্যাঁ হ্যাঁ, অনেক সমস্যা হয়, এই কারণে আমরা দাঁড়াতে পারছি না, পায়ে অনেক ব্যথা। পায়ে অনেক ব্যথা, এই কারণ যে আমরা অনেক পরিশ্রম করি তো, হাঁটাহাঁটি করি তাই। অনেক হাঁটাহাঁটি করে। সো আপু এইদিকে একটু আলোতে আসো না। কেউ নিবে না, পিছনে কেউ আছে? কেউ? এই যে আসলো। মানে ব্যাগ রেখে 1 সেকেন্ডও ব্যাগ রেখে আসবে না। এই আপু কিন্তু ভাইরাল অলরেডি। আপনারা কি কেউ নাচ দেখতে চাচ্ছেন? দেখতে আপনি নাচেন? হ্যাঁ, একটা নাচ দেখাই, নাচ দেখবেন? দেখি একটা মিউজিক ছাড়াতে। দেখি। আপুর একটা হিডেন ট্যালেন্ট দেখলাম। এক সময় ভালো নাচ করতো, খুব ভালো কথা বলতে জানে, ইংলিশ মিডিয়ামে পড়েছে এবং সম্ভ্রান্ত পরিবারের একটা মেয়ে। তুমি আগে নাচ করতে নাকি? মাঝে মাঝে আমরা যেমন একটু ক্লাস পার্টি বা ক্লাসের শেষে একটু হালকা পাতলা কনসার্ট, একটু ডান্স সবার দেখতাম, আমরা হালকা পাতলা একটু নিজেরাও অংশগ্রহণ করি, ভালো লাগে। তোমার বাবা মা কি সাপোর্ট করতো নাচ? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, হ্যাঁ সবাই পছন্দ করে, আমার ফ্রেন্ড কাজিনরা। হাজবেন্ড? বন্ধু আমার বিয়ে হয়নি। ও আচ্ছা, বিয়ে হয়নি, সরি। আপু তো সিঙ্গেল, ভুলেই গেছিলাম।